180 টাকা দাম নিচ্ছে সরস্বতীটা। তো মুখটা এখন দেখাবো না, মুখটা পরে দেখাবো। 180 টাকা। তো এইগুলো নিলাম। প্রদীপ তো বললো বেগুন 1 কেজি 25। ব্রোকলিটা কত গো? ব্রোকলিটা এগুলো কি বাগদা চিংড়ি তো? আর এই লাল মাছগুলো কি গো? কাতলা কত? কাতলা কত? গুড মর্নিং টু এভরিওয়ান। আবার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর আজকে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সামনেই দেখুন পুরো একদম বৃষ্টি হচ্ছে চারিদিকে। এখানে তো কোনো কিছু মেলার জো নেই, সকাল থেকে এইরকম একটা ওয়েদার নিয়ে বসে আছে ভারাক্রান্ত হয়ে, কেন জানি না। আর এখন মানে ওয়েদার রিপোর্ট যা যা বলছে তাইটাই কিন্তু একদম সঠিক হচ্ছে। তো যাই হোক, বাড়িতেই এবার সরস্বতী পুজো করার প্ল্যান আছে, সেই জন্য এখন বেরোবো সরস্বতী ঠাকুরের কিছু কেনাকাটি করতে। অবভিয়াসলি মাকে বাড়ি আনতে যাচ্ছি আজকে শুভ দিন। তো চলুন যাব, মাকে বাড়িতে আনবো এবং মায়ের যে সমস্ত জোগাড়জাতি রয়েছে সেগুলোও করব। আর আগের দিন তো আলপনা দিয়েছিলাম, সেটা একটু দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি যে আগের দিন কীভাবে আলপনা দিয়েছে। আর সৌম্য, এই যে পুচকেটা, ও কিন্তু আমার সাথে ছিল সারাক্ষণ। আর আজকেও কিন্তু আরও কিছু আলপনা দেওয়া বাকি রয়েছে, সেগুলোও দেবো। এখন যেহেতু সামনেই সরস্বতী পুজো, আজকে হচ্ছে বারের আগের দিন, তো সেই জন্য আমি এখানে আলপনা দিতে বসে গেছি রং আর তুলি নিয়ে। আগের বছরের এটা আলপনা দেয়া ছিল, দেখা এটা আগের বছর আলপনা দেয়া ছিল। এই বছরে আমি কি করছি, এটার ওপরে বুলি দিচ্ছি, তাহলে কি সুবিধা হবে যে আর নতুন করে দিতে হবে না। আর তো এটা হচ্ছে আগের বছরে দিয়েছিলাম, ওটা পুরোটা উঠে গেছিলো, সেই জন্য এটা এই বছরে এভাবে কি করছি, পুরোটা ভরাট করে দিচ্ছি। তারপরে ওর উপরে কিছু একটা কালার দিয়ে আলপনা দেবো, এটাই আপাতত মাথায় চলছে। এখন দেখা যাক কি হয়। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে আমাদের বাড়িতে আগের বছরে যারা ব্লগটা দেখেছিলেন তারা হয়তো জানবেন যে কিভাবে সরস্বতী পুজোর সমস্ত কিছু করা হয়। কয়েকদিন আগের থেকে কিন্তু টাকা জমাতে স্টার্ট করে দিয়েছে বাপি, যেমনটা আগেও দেখিয়েছিলাম। তো এবারেও একটু না বলে আমাদেরকে টাকা জমাতে স্টার্ট করে দিয়েছে, আর সেই টাকা দিয়েই হবে ঠাকুরের পুজো। এটা কিন্তু বাপির খুব অনেক দিন আগের থেকেই অভ্যেস যে ঠাকুরের পুজো করবে টাকা জমিয়ে, তারপরেই মানে প্রত্যেক দিন রোজগারে কিছুটা করে জমিয়ে তারপর সেটা থেকে ঠাকুরের পুজো হবে। তো চলুন, বাপি কোথায় রেখেছে সেটা আমাকে ফোন করে বলে দিল, আমাদেরকে জানায়নি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় রেখেছে। যারা সরস্বতী পুজোয় বেরোনোর প্ল্যান করেছে তাদের খুবই বাজে জিনিস, কারণ আমার এবারে বেরোনোর কোনো প্ল্যান নেই সরস্বতী ঠাকুর দেখতে যাবার। বাড়িতেই যা পুজো করব, আর যদি আশেপাশেগুলো দেখা হয় তাহলে দেখার ভাগ্যে থাকলে দেখব। আচ্ছা, আপাতত কোনো প্ল্যান কিছু নেই। এই যে এখানে আগের বছরে এখানে রেখেছিল, এবছরেও এখানে এই যে কিছু টাকা রয়েছে, এই টাকাগুলো দিয়ে আশা করছি সমস্ত কিছু হয়ে যাবে। জাস্ট বাজারে ভিড়টা দেখুন, ভিড়টা দেখলে বুঝতে পারবেন আজকে সরস্বতী পুজোর একদম ভিড় কিন্তু লেগে গেছে। তো এখানে দেখুন প্রচুর সরস্বতী অলরেডি নেমে গেছে। তো এখান থেকে কিছু একটা নেবো, কারণ আগের বছর এখান থেকে নিয়েছিলাম। নাও বলো কোনটা নিবে। এটা এটা দেখো কত বলছে, ভালো লাগে দেখতে না? এই মাছেরটা 300 টাকা, এই মাছেরটা 350 টাকা দাম নিলাম, দেখলে তো 500 টাকা। কত বলে শাকালু? 20 টাকা, 20 টাকা। 500 টাকা। কম করে নাও, ঠাকুরের জন্যই তো শুধু। কত হলো? 110, এটা 1 কিলো 50 টাকা। কত নেবে? কত? 10 টাকা। কত বললো কেজি গাজর? 20 টাকা। ব্রোকলিও রয়েছে দেখো। ব্রোকলিটা কত গো? ব্রোকলিটা 30 টাকা পিস। বেশি করে নাও গাজর। হ্যাঁ 500, 1 কেজি নি না। 1 কেজি নেবো। কত দিবে 1 কেজি? 15 টাকা নেবো। আজকে বাজারে সেই লেভেলের ভিড়, দেখলেই বুঝতে পারবেন সরস্বতী পুজোর ভিড় লেগেছে। চারদিকে শুধু বেগুন, রাঙা আলু এইসব চলছে শুধু। সন্নে ফুল কত? 20 টাকা। আদা 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 লঙ্কা 50।
এখানে আমি মাল্টি নেই, আর কোথাও নেই না। বেছে নাও, বেছে নাও। ছোট বেগুন তাছাড়া পাবে না, একদম পুচকি পুচকি নিবে। ওই দেখো বেছে দিচ্ছে। আলু ছোট আর ছোট করে হাঁড়িতে ঢুকবো না। এই একটু নি 5 কেজি বড় বই তো বললো বেগুন 1 কেজি 25। সাদা বেগুনগুলো খেতে বেশ মিষ্টি হয়। এই জায়গাটা হচ্ছে পুরোটাই আলু পেঁয়াজের জায়গা। পুরোটাই দেখুন, এখানে যা যা দেখতে পাচ্ছেন সব আলু আর পেঁয়াজ। এইদিকেও সব আলু আর পেঁয়াজ। তো এখান থেকে নেবো রমা কলাই আর জারা বিড়ি। আচ্ছা 200। ভীষণ 50 যারা 50। কি মাছ এটা? কাতলা কত? কাতলা কত? 250 কেজি। হ্যাঁ একদম। এই কাতলা 300 টাকা কালকে বাজার আছে, একদম লোকাল কাতলা। দেখুন আমি দিচ্ছি, নিয়ে যান, ওজন গ্যারান্টি, মাছ ভালো নিয়ে যান। ইলিশ বাটায় এইগুলো তুমি নিয়ে যাও তো। এটা কত? 12 টাকা শ। চিংড়ি এগুলো কি বাগদা চিংড়ি তো? কত? 350। আর এই লাল মাছগুলো কি গো? এটা আমুদি মৌরলা নয়? হ্যাঁ, আর এটা সাদা মৌরলা। এটা কত? 10 টাকা শ। আর এটা কি কাতলা? কত কেজি? বলছি তোমার লাল ডেকে মাছ ভেটকি কত কেজি? 250 টাকা। আর এটা তো পারছে। আমার বাপি এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, এত ভারী হয়েছে। আর প্রচন্ড ভিড় সামনে। চেরি আর ওই খেজুর ছোটগুলো বলো। 1 প্যাকেট করে দেন। 1 প্যাকেট করে নিয়ে নাও। হ্যাঁ সেট কি দেবো? অত বড় না, ছোট ঘরে ছোট ছোট একদম ছোট ছোট ছোট। এখন চলে এসেছি ধুনুচি আর ঘর নিতে। এই যে আজকে মঙ্গলবার হাট বসেছে, তাই জন্য সুবিধা হলো এগুলো নিতে। ধুনুচি একটা। আলু প্রদীপ আছে? প্রদীপ একটা হয়েছে। হ্যাঁ একটু বড় মুখটা নাও। এটা কুলো ব্যাগ নেই। হ্যাঁ এটা নাও। এর থেকে একটু বড় ঘট নাই? আর এটা কাদের? ওইটাই নাও। হ্যাঁ ওটা নাও, এটা ভাল লাগে। এটা নাও, এটা। হ্যাঁ দেখো এগুলো। তো এইগুলো নিলাম। প্রদীপ, কদম, বড়িমন্ডা এসব দেখো না। 5 টাকা করে দাও। হ্যাঁ ক রকমের নিবে? হ্যাঁ 2 রকমেরই নাও আপাতত কালকের জন্য। মতিচুর আর ওই রসকদমই দিয়ে দাও। বলো এবার কত দেবো? বলো। 180 টাকা দাম নিচ্ছে সরস্বতীটা। মুখটা এখন দেখাবো না, মুখটা পরে দেখাবো, ঘরে গিয়ে কালকে দেখাবো। না সত্য হয় না। এইটার জন্য 10 টাকা লেজ নাই? 180 টাকা। এই কাকিমার কাছে আগের বারও নিয়েছিলাম, কাকুর কাছে বেশ ভালো ছিল সরস্বতীটা, এখনো রাখা আছে। আর এবারও নিয়ে নিলাম। ঠিক আছে। তো এখন চলে এসেছি দশকর্মার দোকানে। আর এখানে কাকুর কাছে দশকর্মা জিনিসগুলো নেবো। দাও কি কি লাগে দিয়ে দাও।
হ্যাঁ মালা, বড় মালা একটু দাও। এই সাদা মালা না, সাদা মালা এইটা হয়ে যাবে, হলুদটা। আর আগের সরস্বতীর জন্য একটা নিয়ে নাও, আরেকটা সরস্বতী আছে না, ওটার জন্য একটা নিয়ে নাও। এবার একটা ছোটই নেওয়া হয়েছে, আগের বারটা বড় ছিল। ভালো লাগছে, সাদাও আছে গোলাপিও আছে, এইগুলোই থাক। গুঁড়ো গুঁড়ো দেখে দাও ধুনোটা, আবার গুঁড়ো তো 10 ঘন্টা সময় লাগে। হ্যাঁ কটাই পুজো কালকে দেখছো, সেরকম বলো, জোগাড় করতে হবে তো। আচ্ছা এই কাকুই কিন্তু আমাদের পুজো করে, আগের বারও করেছিল, এই কাকুই করেছিল, আমাদের পাড়ারই।